আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। খুলনার দাকপে ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি, ভোগান্তিতে হাজারো পরিবার। বগুড়ার ধুনটে যমুনায় তীব্র ভাঙন। ময়মনসিংহে বাবা মাকে হত্যার পর শোবার ঘরে মাটি চাপা দেয় ছেলে রাজু। অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছেলের স্বীকারোক্তি। রাকসুতে প্রার্থীদের প্রচারে দিনভর মুখর ক্যাম্পাস, নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা অফিসার সমিতির। রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে কাঁচা বাজার, ভাসমান দোকান আর যানবাহনের অবৈধ স্ট্যান্ড, দিন রাত লেগেই থাকে যানজট। টাঙ্গাইলে চেয়ারাবাড়ি সেতু সংযোগ সড়ক ধসে পড়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি। চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্যের প্রবণতা, দিনরাত অভিযান চালানোর দাবি টাস্কফোর্সের। খুলনার দাকপে ঢাকি নদীর বাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম তলিয়েছে পানিবন্দী হাজারো পরিবার। চরম ভোগান্তিতে দিন কাটছে তাদের। জোয়ারের পানিতে তলিয়েছে আমনের ক্ষেত, ভেসে গেছে ঘের, পুকুরের মাছ। এদিকে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। গেল 24 ঘন্টায় বিলীন হয়েছে নদী তীরবর্তী 300 মিটার অংশ। ঢাকি নদীর ভাঙা বাঁধ দিয়ে গেল দুদিন ধরে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত একের পর এক গ্রাম আর বিস্তীর্ণ ফসলি জমি। এমনিতেই নড়বড়ে ছিল খুলনা দাকপের এই বাঁধটি। মঙ্গলবার রাতে জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে তলিয়েছে অন্তত 6টি গ্রাম। পানিবন্দী হাজারো পরিবার, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ছুটছেন অনেকে। জলমগ্ন প্রায় 3000 বিঘা আমনের ক্ষেত, ভেসে গেছে অর্ধশতাধিক ঘের আর পুকুরের মাছ। সবকিছু ভেঙে গেছে নদীর জলে, মানে ফসল তো আর নেই। এখন আমরা বাচ্চা কাচ্চা নেই, এখন এই রাস্তার পরেই আছি। প্রত্যেক বাঁধ দিচ্ছে আর ভাসি যাচ্ছে। প্রত্যেক বাঁধটা প্রথমে ছোট ছিল, এখন প্রতিনিয়ত আস্তে 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 বড় করেই নিচ্ছে। নিয়ে এখন কি হবে, আমার তো সবই চলে গেছে। বাঁধ মেরামতের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন, তবে তীব্র স্রোতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে কাজ। এখানে যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলি দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নেই। তো তারপরে আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে, আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি। এদিকে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে ভাঙন। গেল 24 ঘন্টায় বগুড়ার শহরাবাড়ি, বানিয়াজান সহ বিভিন্ন অংশে 300 মিটার বিলীন হয়েছে নদীগর্ভে। 2 বস্তা ফেলে দিয়ে ফুটটি জলের কাজ বানাইতে ইন্তি প্রচুর কাজ বানাইবো। এই কাজ করলে তাহলে সেই কাজ ব্যবস্থা বানাইবো। যদি ওখানে 10 বস্তা বা 20 বস্তা বা 50 বস্তা এরকম যদি সঙ্গে সঙ্গে লাগাইতো, তাহলে আমাদের এত ক্ষতি হতো না, এত দোকানপাট ধসে যেত না। প্রথমে মাকে গলা টিপে, এরপর বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। মরদেহ দুটি লুকিয়ে ফেলতে শোবার ঘরেই মাটি চাপা দেয় জুয়ায় আসক্ত ছেলে রাজু। এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। পুলিশ জানায়, স্বজনদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয় রাজুকে, এরপর নিজেই দেখিয়ে দেয় মাটি চাপা দেয়া স্থানটি। এলাকাবাসী জানায়, অনলাইন জুয়া খেলায় বাধা দেয়া নিয়ে মাঝে মধ্যেই বাবা মার সাথে রাগারাগি করত রাজু। বাবা মাকে হত্যার পর কোথায় মাটি চাপা দিয়ে রেখেছে সেটি বের করে দেখাচ্ছে ছেলে। মর্মান্তিক এই ঘটনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঁশকুড়ি গ্রামে। স্থানীয় কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী বানোয়ারা বেগমকে হত্যা করে নিজ শোবার ঘরেই মাটি চাপা দেওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বুধবার দুপুরে প্রথমে মাকে গলা টিপে, এরপর রাতে বাবা ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে রাজু। এরপর শোবার ঘরে বিছানার পাশে মাটি চাপা দেয়। এলাকাবাসী জানায়, রাজু জুয়া খেলায় আসক্ত ছিল। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই বাবা মার সাথে রাগারাগি হতো রাজুর। ছেলেটা অনেকদিন ধরে জুয়া খেলা, প্রায় 2-3 বছর হয়ে গেছে। এমনটা বেশি চাইছে, বিছানাতে পড়ায় হয়তো তারা মাইরা ফেলতে পারে। যারা আগে ঢুকছে এবারই কয়েকজন, তখন তারা এটা সরাইছে, মানে শুয়ে দেয় কাপড় আর সুবর, যার কারণে তারা স্পর্শ করে নাই। তারা বুঝতে পারতেছে আলামত দিকে যে এখানে মোহাম্মদ এবং তার স্ত্রী মাইরা তার ছেলে ওইখানে পুঁতে রাখছে। পুলিশ জানায়, স্বজনের সন্দেহ হওয়ায় রাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বেরিয়ে আসে হত্যার ঘটনা। একটা রুমে মাটি খুঁড়ানো আছে, তারপরে আমরা তার দেখানোর মতো আরো মাটি খুঁড়ে দেখলাম এখানে লাশ আছে। তো আমরা লাশের কার্যক্রম করতেছি এবং ছেলেকে আমরা অ্যারেস্ট করছি।
বাকি আইনগত ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ছেলেকে আমরা থানায় নিয়ে গেছি। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। যশোরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে, 7 জন আহত হয়েছেন। সকালে সদরের ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজীর স্বজনদের অভিযোগ, প্রতিবেশী রবিউল নিজ বাড়ির সামনে মাদক লেনদেন করছিল। এ সময় চঞ্চলের বাবা বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে করে 8 জন আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চঞ্চলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে রবিউলের দাবি, ইন্টারনেট সমস্যা নিয়ে কথা বলার সময় চঞ্চলের বাবা তাকে মারধর করলে উত্তেজনা দেখাতে। পরে প্রতিবেশী সাদ্দামকে বিষয়টি জানালে অস্ত্র নিয়ে মারামারিতে জড়ায় সে। এ ঘটনায় অভিযুক্ত 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। খুলনার খালিশপুরে পারিবারিক বিরোধের জেরে সবুজ খান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, সবুজের স্ত্রী এবং শালিকার মধ্যে জমি ও টাকা পয়সা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এ নিয়ে সকালে 2 পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সবুজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বজনরা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে শফিকুল ইসলাম এবং তার স্ত্রী লিপি বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতরাতে ঝগড়ার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান শফিকুল। সকালে বাড়ি ফেরার পর আবারও বাগবিতণ্ডা। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শফিকুল। হাসপাতালে নেওয়া হলে লিপিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। 14 অক্টোবর পর্যন্ত প্রচারণা চলবে। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23 পদে লড়ছেন 247 প্রার্থী, মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পরে হতে যাচ্ছে এবারে রাকসু নির্বাচন। এদিকে রাকসু নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। মহাসড়কের 6 লেনের বেশিরভাগ অংশই কাঁচা বাজার, ভাসমান দোকান আর যানবাহনের অবৈধ স্ট্যান্ডের দখলে। এর ফলে দিন রাত ব্যাপক যানজট লেগেই থাকে। এমন চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে। মাঝে মধ্যেই উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু কিছু সময় পর অন্তত 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় সেই একই চিত্র। ভাসমান দোকান ও যানবাহনের অবৈধ পার্কিংয়ের পর মহাসড়কের যে অংশ ফাঁকা থাকবে সেটুকু দিয়েই চলবে গাড়ি। এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে রূপগঞ্জে ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে। ভুলতা গোলাকান্দাইল এলাকায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেট। রয়েছে আরও একাধিক বিপণী বিতান, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল সহ বিভিন্ন ব্যাংকের শাখা। ফলে এই এলাকায় বহু মানুষের যাতায়াত। প্রতিদিনই 6 লেনের মহাসড়কের উভয় পাশেই বেশিরভাগ অংশ দখল করে বসে কাঁচা বাজার, কাপড়, জুতাসহ বিভিন্ন পণ্যের ভাসমান দোকান। এছাড়া যানবাহনের অবৈধ স্ট্যান্ড আর পার্কিং তো রয়েছেই। মহাসড়কের এই 1 কিলোমিটার অংশ পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও যানবাহন চালকদের। প্রতি সোম, মঙ্গল, হাটবারের দিন দুর্ভোগ আরও বাড়ে।